বাজেট যখন আসছে বাজেটটা কিন্তু বারবার করে সরকারের সাথে মিটিং করেছি, আমরা বলার চেষ্টা করেছি যে এই জায়গাগুলো অ্যাড্রেস করা দরকার। কারণ আবাসন বাংলাদেশের মানুষের যে মৌলিক 5টা চাহিদা তার একটা। তো এখানে নীতি সাপোর্ট লাগবে, সহায়তা লাগবে। তো বারবার করে বলার চেষ্টা করেছি সরকারকে যে আমরা যে এই জায়গাটা অ্যাড্রেস করা দরকার, কিন্তু সরকার সেটা করে নাই। উপরন্তু আবার দেখা গেল ট্যাক্সে যে এই সমস্ত সাপোর্ট ইন্ডাস্ট্রি, সিমেন্ট, রড থেকে শুরু করে কেবল যেটা আছে, কাঁচ বা গ্লাস যেটা আছে, তো তার প্রত্যেকটার উপরে ট্যাক্স বেড়েছে। অর্থাৎ আগের 31% আর এটা যদি আরও 12% বাড়ে, তাহলে মোটা দাগে বলা যায় প্রায় 40 থেকে 45% কিন্তু দাম বেড়ে যাচ্ছে। যদি 40 থেকে 45% দাম বেড়ে যায়, তাহলে কিন্তু আলটিমেটলি এটা কিন্তু সাধারণ মানুষের, মধ্যবিত্তের, নিম্নমধ্য যারা আছেন তাদের কিন্তু একটা মাথা গোঁজার ঠাঁই যে স্বপ্নের ঠিকানা সেটা করার মতো সামর্থ্য তাদের থাকবে না, তাদের সেই ক্রয় করার সেই ক্যাপাসিটি তাদের থাকবে না। তো সেই জায়গায় আমরা সরকারকে বারবার বলেছি, কয়েকটা বিষয় স্পেসিফিকভাবে বলছি আমি। একটা হচ্ছে যে আমাদেরকে নীতি সাপোর্ট দিতে হবে। নীতি সাপোর্ট কেন এটা বলি, যে আমাদের যে কোনো ইন্ডাস্ট্রি যখন কস্টিং বেড়ে যায় তখন তারা কিন্তু দাম বাড়া যায়। যেমন আমি একটু আগে বললাম যে যখন যুদ্ধের কারণে আমাদের র মেটেরিয়াল আসার ক্যারিং খরচ বাড়ছে, তখন কিন্তু সিমেন্টের দাম কোম্পানি ভেদে 50 থেকে আপনার 100 টাকা দাম বেড়েছে। রডের দাম 20,000 টাকা বেড়ে গেছে। তারপরে তারের দাম বা কেবলের দাম সবগুলো কিন্তু দাম বেড়েছে। কিন্তু দুর্ভাগ্য, আমরা চাইলেই কিন্তু আমাদের আবাসন সেক্টরের ব্যবসায়ী যারা আছে, আমার রিহাবের 1800 মেম্বার, প্রায় নন রিহাব মেম্বার যারা আছেন, আমরা চাইলেই কিন্তু দাম বাড়াতে পারি না। এই বাস্তবতা সরকারকে বারবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তারা বুঝছে না। আমাদের একটা বিক্রি ক্রয় বিক্রি কিন্তু ওয়ান টাইম ডিল না। আমাদের যখন একটা প্লট যখন বুকিং হয়, একটা ফ্ল্যাট যখন বুকিং দেয়, তখন কিন্তু এটা 4 বছর, 5 বছর, 6 বছরের কিস্তিতে চলে। তো এখন 2 বছর আগে অলরেডি কন্ট্যাক্ট হয়েছে যে আমি ফ্ল্যাটটা আমার কাছে কিনবে, 8,000 টাকা রেট ফিক্স করা হয়েছে, এগ্রিমেন্ট হয়েছে, ডিড হয়েছে, উনি ইতিমধ্যে 2 বছর কিস্তিও দিয়েছেন। আমি হঠাৎ করে যদি তাকে দাম বাড়িয়ে 40% দাম বাড়িয়ে 8,000-এর পরিবর্তে এখন যদি আমি তাকে বলি তোমার দামটা 12,000 হয়ে গেছে, সে কি মানবে? মানবে না কিন্তু। অর্থাৎ এখানে কিন্তু সংঘাত তৈরি হবে। সরকার চাইলে কিন্তু এটা নীতি সাপোর্ট দিয়ে কিন্তু অ্যাডজাস্ট করতে পারতেন। এই ইন্ডাস্ট্রিতে রিলেটেড যেগুলো আছে সেখানে গভর্নমেন্টের যে ট্যাক্সগুলো নেওয়া হয়, এআইটিগুলো নেওয়া হয়, এসডি নেওয়া হয়, ভ্যাট নেওয়া হয়, সেগুলো যদি সমন্বয় করতে, তাহলে কিন্তু এটাকে সহনীয় পর্যায়ে রাখতে পারতেন, কিন্তু সেটা কিন্তু গভর্নমেন্ট করে নাই। এরপরে বাজেটে এসে আবার নতুন করে দাম বাড়লো। আরও মজার বিষয় রয়েছে যে আপনি দেখেন যারা ডেভেলপার, আমরা যারা ডেভেলপ করি, এবং যারা ল্যান্ড ওনারদের জমিটাই আমরা ডেভেলপ করি, এই ল্যান্ড ওনারদের আগেই ছিল যে তাদের সাইনিং মানি দিয়ে আমরা সেটার 15% ট্যাক্স দেওয়া লাগতো। এই বাজেটে এসে নতুন করে প্রস্তাব করা হয়েছে যে তার অংশের যে ফ্ল্যাটটা হবে, অর্থাৎ তার অংশে 10টা ফ্ল্যাট হয় এবং তার দাম যদি 10 কোটি টাকা হয়, তাহলে তার উপরে আবার 15% ট্যাক্স দিতে হবে। অর্থাৎ একজন ল্যান্ড ওনার সাইনিং মানির উপরে দেবে 15%, আবার তার সম্পদের উপরে 15%, 30% তাকে দিতে হবে। সে কোত্থেকে দেবে? তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে যে এই আবাসন সেক্টরটা কিন্তু ধ্বংস হয়ে যাবে, আবাসন সেক্টর কিন্তু চলবে না, এটা বন্ধ হয়ে যাবে। তো সে কারণেই আমরা বারবার করে সরকারকে বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। জানি না আমরা হয়তো সেভাবে বলতে পারছি কিনা জানি না, এখন পর্যন্ত সরকারের কাছে আমরা এটা যেটা গুরুত্বপূর্ণ সেক্টর, এখানে যে অ্যাড্রেস করতে হবে, এখানে যে এই ট্যাক্স কমাতে হবে, সেই জায়গা কিন্তু এখনও অ্যাড্রেস হয়নি।